গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 9th অগস্ট 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে আর কি কি রিলেটেড স্ট্র্যাটেজিকে হয় সেগুলো দেখে নেব। যেমন আজকে প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড গেমস 2025 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ওয়ার্ল্ড গেমস 2025 এটা চীনের চেংডু বলে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে। একটু ডিটেলস দেখে নাও। 17 সদস্যের ভারতীয় দল এই ওয়ার্ল্ড গেমস 2025 প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ইভেন্টটা চীনের চেংডুতে 7 থেকে 17 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্ল্ড গেমস 1981 থেকে প্রতি 4 বছর পর পর হয়। এতে নন অলিম্পিক ক্রীড়া 34টা খেলা আর 60টা বিভাগে মিলিয়ে প্রদর্শিত হয়। ভারত প্রথম সংস্করণ 1981-তে খেলেছিল, তারপর থেকে অংশগ্রহণ করে আসছে ভারত। আর এ পর্যন্ত 5টা পদক জিতেছে ভারত, একটা সোনা, একটা রূপা, 3টে ব্রোঞ্জ। একমাত্র স্বর্ণপদক পেয়েছিল আদিত্য মেহতা বিলিয়ার্ডে আদিত্য মেহতা 2013 সালে ইনি স্বর্ণপদক পেয়েছিলেন একমাত্র। আর 2025 সালে ভারত 5টা খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে: তীরন্দাজি, বিলিয়ার্ডস, রোলার স্কেটিং, উশু এবং র্যাকেট বল। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমাদের ইম্পর্টেন্ট পিডিএফ জিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক সেকশনে অ্যাভেলেবেল, মান্থলি, ইয়ারলি, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্পেশাল একটা তোমাদের কোর্স লঞ্চ হয়েছে খুব স্বল্প মূল্যে। এখানে 24টা টোটাল টপিক ওয়াইজ পিডিএফ এবং 2025-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমস্ত প্রশ্নর মক টেস্ট, আর তার সাথে সাথে আরআরবি এনটিপিসিতে যে 470টা প্রশ্ন এসেছিল সেটার একটা পিওয়াইকিউ টেস্ট সিরিজ। তোমাদের বলে রাখি, আরআরবি এনটিপিসি যে আন্ডার গ্রাজুয়েট এক্সাম হচ্ছে তার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা এগুলো পড়ে যাও, এখান থেকে কোয়েশ্চেন রিপিট হচ্ছে। আর এগুলো তোমাদের আলাদা করে এই কোর্সের মধ্যে রয়েছে। পিডিএফ গুলো যেগুলো এখানে দেওয়া রয়েছে 24টা বা 25টা, এগুলো সবকটা A4 সাইজেরই পিডিএফ। আর এটা তোমরা পাবে কোর্স সেকশন, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। এছাড়া বর্তমানে যে কোর্সগুলো চলছে, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য ফাউন্ডেশন, ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ, প্রাপ্তি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ, রেলওয়ের জন্য বুলেট, এনটিপিসি এবং এখানে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ। এছাড়া ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবং তার কম্বো। এগুলো তোমরা কোর্সে গিয়ে ডেমো দেখতে পারো। এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। আর এখানে প্রত্যেকটা কোর্স যা যা বললাম সবকটা কিন্তু উইথ টেস্ট সিরিজ রয়েছে, অর্থাৎ টেস্ট সিরিজ তোমাদের এখানে ইনক্লুডেড প্রত্যেকটা কোর্সেই। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো। ওভারভিউ অফ স্টেটস এক্সপোর্টস 2024-25 নামক প্রতিবেদন অনুযায়ী, যেটা এফআইইও দ্বারা 2025-এর 5 অগস্ট প্রকাশিত হয়েছে। তো 2024-25 অর্থ বছরে ভারতের শীর্ষ রপ্তানিকারক রাজ্য কোনটা? এই অনুযায়ী গুজরাট হচ্ছে ভারতের শীর্ষ রপ্তানিকারক রাজ্য। শীর্ষ রপ্তানিকারক রাজ্য গুজরাট। টোটাল রপ্তানির পরিমাণ যদি দেখি আমরা 2025 মানে এই ফিনান্সিয়াল ইয়ারে 116.33 বিলিয়ন ইউএস ডলার। আগের বছরে ছিল তোমার 134.39 বিলিয়ন ডলার, সেখানের থেকে এবছরে কিছুটা কম। শীর্ষ 5টা রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। এই সব জায়গাগুলোতে রপ্তানি করা হয়। আর ভারতের মোট 169টা রপ্তানি পণ্যের মধ্যে গুজরাট 158টা রপ্তানি করে থাকে। শীর্ষ 10টা রপ্তানি পণ্যের মধ্যে টোটাল যদি দেখি আমরা 63.07%। পেট্রোলিয়াম পণ্য তার মধ্যে 37.72%। এগুলো ছাড়াও সুতির কাপড়, সিরামিক সংশ্লিষ্ট পণ্য, সিরামিক, জাহাজ, নৌকা, ভাসমান কাঠামো, রাসায়নিক আর সংশ্লিষ্ট পণ্য, লোহা ও ইস্পাত, কৃষি রাসায়নিক, জৈব রাসায়নিক, ওষুধ ও বায়োলজিক্যাল পণ্য, মুক্তা ও মূল্যবান এবং অর্ধমূল্যবান পাথর। দেখো, টপ 5 এক্সপোর্টিং স্টেট এই ফিনান্সিয়াল ইয়ার 25-এ 1-এ রয়েছে গুজরাট, 2-এ রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বরে
তামিলনাড়ু, 4 নম্বরে কর্ণাটক, 5 নম্বরে উত্তরপ্রদেশ। আর এই ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন সম্পর্কে আমরা যদি দেখি, FIEO, ডিরেক্টর জেনারেল রয়েছেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ডক্টর অজয় সাহাই। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এটা 1965 সালে এস্টাবলিশ। তারপরে পাহাল প্রকল্পটা কোন মন্ত্রণালয় চালু করেছে? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এটা চালু করেছে পাহাল প্রকল্প। DBTL বা পাহাল, এই প্রকল্পের মাধ্যমে 4.8 কোটির বেশি নকল, জাল বা নিষ্ক্রিয় LPG সংযোগ বন্ধ, সাসপেন্ড আর ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। DBTL এর ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ফর LPG। এটা কি? DBTL হচ্ছে 2015 সালে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের উদ্যোগে এটা স্টার্ট হয়েছিল। LPG ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। সমস্ত LPG সিলিন্ডার এখন বাজার মূল্যে বিক্রি হয়, ভর্তুকি পরবর্তীতে পাঠানো হয়। লক্ষ্য ছিল স্বচ্ছতা বৃদ্ধি, অপব্যবহার রোধ, ভর্তুকির সঠিক বন্টন নিশ্চিত করা। তারপরে ভিক্টোরিয়া এমবোকো কাকে পরাজিত করে WTA 1000 খেতাব জয়লাভ করেছে? নাওমি ওসাকা। কানাডার ভিক্টোরিয়া এমবোকো জাপানি টেনিস খেলোয়াড় নাওমি ওসাকাকে পরাজিত করে WTA 1000 খেতাব জিতেছে। এটা ছিল ভিক্টোরিয়া এমবোকোর প্রথম WTA 1000 শিরোপা। তারপরে অন্নু রানী পোল্যান্ড মিড 2025-এ কত মিটার থ্রো করে জ্যাভলিন সোনা জিতেছেন? জ্যাভলিনে সোনা জিতেছেন অন্নু রানী, অর্থাৎ অন্নু রানী কিন্তু জ্যাভলিনের সাথে জড়িত। 62.5 মিটার থ্রো করেছেন জ্যাভলিন থ্রো। ইন্টারন্যাশনাল ওয়াইসালাও ম্যানিয়াক মেমোরিয়াল এটার নাম। আর মহিলাদের জ্যাভলিন থ্রো ছিল ইভেন্ট, অন্নু রানী জিতেছেন এই সিজনের সব থেকে সেরা আর কি, মানে দ্বিতীয় থ্রো। আর 60.96 মিটার প্রথম থ্রো, এই থ্রোই প্রথম স্থান নিশ্চিত হয়েছিল। আর ইদা তুগসুজ 58.36 মিটার তুরস্কের, রূপো জিতেছে। ব্রোঞ্জ জিতেছে হচ্ছে লিয়ানা ডেভিডসন অস্ট্রেলিয়া 58.24 মিটার। অমিত শাহ বিহারের কোথায় 883 কোটি টাকার জানকী মন্দির প্রকল্পের সূচনা করেছেন? এটা করেছেন সীতামঢ়ীতে, বিহারের জায়গা এটা সীতামঢ়ী। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করেছেন। এটা একটা 882.87 কোটি টাকারও বেশি প্রকল্পের মানে খরচ করা, বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য, ধর্মীয় পর্যটনকে উৎসাহ প্রদান করার জন্য। অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের আদলে এটা তৈরি হবে। এটা ইমপ্লিমেন্ট করবে BSTDC, মানে বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার নকশা পরামর্শ করছে নয়ডা ভিত্তিক একটা সংস্থা, রাম জন্মভূমি মাস্টার প্ল্যানের সাথে যুক্ত। তারপরে কে মণিপুর GST সংশোধনী এবং বরাদ্দ বিল 2025 পেশ করেছেন? এটা করেছেন নির্মলা সীতারামন। মণিপুর পণ্য আর পরিষেবা কর সংশোধন বিল 2025, মণিপুর বরাদ্দ 2 নম্বর বিল 2025, এগুলো সব পাস হয়েছে। 2017 সালের মণিপুর GST আইন সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন চলাকালীন একটা অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য এই বিলটা আনা হয়। নতুন করযোগ্য সামগ্রীর উপর GST আরোপের সক্ষমতা প্রদান করাটাই উদ্দেশ্য ছিল এটা। দেখো, মোট অতিরিক্ত বরাদ্দ 2898 কোটি টাকা ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ। 1667 কোটি টাকা মূলধন ব্যয়ের জন্য, 523 কোটি টাকা স্থানচ্যুতদের পুনর্বাসনের জন্য, 542 কোটি নিরাপত্তা জোরদার করার জন্য, মণিপুরের আর্থিক আর নিরাপত্তা পরিকাঠামো মজবুত করার প্রশাসনিক কার্যক্রম বজায় রাখা। তারপরে আর কৌশিক কর্তৃক রোহিত শর্মার উপর লিখিত বইটার নাম? আর কৌশিক কর্তৃক রোহিত শর্মার উপর লিখিত বইয়ের নাম হচ্ছে আ ট্রিটিজ ফর দ্য রিমার্কেবল রোহিত। বইয়ের নাম ট্রিটাইজ ফর দ্য রিমার্কেবল রোহিত। এর লেখক আর কৌশিক, খ্যাতনামার অভিজ্ঞ ক্রিকেট সাংবাদিক। বরিভালি লেন থেকে বিশ্বমঞ্চে রোহিতের উত্থান, ক্রিকেটীয় সাফল্য, সংগ্রাম আর ব্যক্তিগত যে ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুই বইটার মধ্যে রয়েছে।
উত্তরপ্রদেশের কোথায় হেপাটিক একটোপিক প্রেগনেন্সির একটা বিরল ঘটনা রিপোর্ট করা হয়েছিল? দেখো এই কোয়েশ্চেন তোমাদের ডিরেক্টলি হয়তো আসবে না এক্সামে, বাট এই জিনিসটা কি, এই হেপাটিক একটোপিক প্রেগনেন্সি, এটা আমরা একটু দেখে নেব। এটা বুলন্দ শহরে রিসেন্টলি একটা এরকম কেস রিপোর্ট করা হয়েছিল। এটা হচ্ছে মানে জরায়ুর বাইরে লিভারের মধ্যে গর্ভাবস্থা স্থাপন হওয়া, যেটা খুবই বিরল। তো এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এরকম হলে মেডিকেল এমার্জেন্সি এটাকে বলা হয়, কারণ লিভার ফেটে যাওয়া এবং রক্তপাতের কারণ হতে পারে এটা। তো এমআরআই স্ক্যানের মাধ্যমে নিশ্চিত করে, মানে যেটা রিপোর্ট করা হয়েছে এরকম নিশ্চিত করা হয়েছে এমআরআই স্ক্যানের মাধ্যমে 30 বছর বয়সী মহিলার একটা, অ্যাকচুয়ালি যদি ভ্রূণ যকৃতে হয় তাহলে সেটা স্বাভাবিক গর্ভাবস্থা হয় না এবং চিকিৎসা অনুযায়ী এটা বিপজ্জনক। তখন চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে গর্ভাবস্থা বন্ধ করে দেন যাতে মহিলার জীবন বেঁচে যায়। তো এই ধরনের প্রেগনেন্সি হলে এটাকে বলা হয় হেপাটিক একটোপিক প্রেগনেন্সি। তোমাদের ধরো প্রশ্ন এলো হেপাটিক একটোপিক প্রেগনেন্সিতে গর্ভাবস্থা স্থাপন হয় কোথায়, তো তোমরা বলবে লিভারে। ডাইরেক্ট কোয়েশ্চেন না এলেও এইরকম ভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন কিন্তু এখন আসছে, খেয়াল রাখবে। তারপর প্রয়াত প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিচের কোন রাজ্যগুলোতেও রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে সত্যপাল মালিককে নিয়ে। বিহার, মেঘালয় এবং গোয়া। একটু ডিটেলস দেখে নেব আমরা। 2019 সালে 370 ধারা বাতিলের সময় জম্মু কাশ্মীরের গভর্নর ছিলেন ইনি। রাজ্যসভায় প্রথম মেয়াদে ছিলেন 1980-তে এবং 1989-এ কংগ্রেস সাংসদ হিসেবে দ্বিতীয় মেয়াদে। গভর্নর পদের দায়িত্ব কোথায় কোথায় সামলেছেন দেখো, জম্মু কাশ্মীর, বিহার, গোয়া এবং মেঘালয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটা তোমার হচ্ছে 1992 সালের 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। আর ভারতের আত্মা এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে বিপিন চন্দ্র পাল। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত? শেষকালে কমেন্টে জানাও এগুলো। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 অগস্ট 2025 এর কোয়েশ্চেন কি ছিল? লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হচ্ছে? সায়গ্রাম। বিহারের পরবর্তী মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রত্যয় অমৃত। সাব জুনিয়র আন্ডার 15 ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? গ্রেটার নয়ডা। 2025 সালের প্যান আমেরিকান কাপে কোন দেশ পুরুষ ও মহিলা উভয় হকি শিরোপা জিতেছে? আর্জেন্টিনা। মিরাটে জাতীয় মেরিট কাম মেরিট বৃত্তি প্রকল্প সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল। এই NMMSS কোন বছরে চালু হয়েছিল? 2008-এ। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক অ্যাপ টুটোজ কোন প্রতিষ্ঠান থেকে চালু করা হয়েছে? IIT পালাক্কাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কর্তব্য ভবন 03 এর উদ্বোধন করেছেন, যেটা প্রথম কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবন হিসাবে চিহ্নিত? কর্তব্যপথ, নিউ দিল্লি। গ্লোবাল AICT ইন্ডেক্স 2025-এ ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে? বেঙ্গালুরু। ভারত ফিলিপাইন মেরিটাইম কোঅপারেটিভ অ্যাক্টিভিটি অনুশীলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ চীন সাগর। 2025 সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় কোন নতুন ট্রফি চালু করা হয়েছিল? অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। শুভ শক্তি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানটা কোন সংস্থা চালু করেছে? টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার এগুলো করো আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।